আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা গত পর্বে অর্থাৎ পার্ট 3-এ 1 থেকে 8 পর্যন্ত সলভ করেছি, পার্ট 1 থেকে 3 পর্যন্ত। তো আজকের এই পার্টে আমরা 9 থেকে 15 পর্যন্ত সলভ করব ইনশাল্লাহ। তো তোমরা কে কোথা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমার শুনে ভালো লাগবে। তো এবার আমরা 9 নাম্বার ম্যাথটা সলভ করি। তো এখানে আমরা খেয়াল করি যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করতে গেলে আমাদেরকে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা লিখে নিলাম। তো এটা থেকে আমরা এই অংশটুকু প্রমাণ করব। তো 4কে আমরা ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, হ্যাঁ, আর উপরে আছে পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, আর নিচের মানটা আমরা ঠিক রাখবো, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এবার একটা ব্যাপার খেয়াল করি এখানে যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার mn, আবার a টু দি পাওয়ার nm, দুইটা থেকে একটা গুণ করতে পারি, অর্থাৎ এই দুইটা পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো চাইলে আমরা n এর জায়গায় m কেও লিখতে পারবো, m এর জায়গায় n কেও লিখতে পারবো, এতে কোনো সমস্যা নাই যেহেতু গুণ আকারে আছে। তো এখানে আমরা এই 2 এর জায়গায় n লিখতে পারবো, আবার n এর জায়গায় 2 লিখতে পারবো। তো প্রপার লাইনে আমরা এই কাজটাই করব যে 2 টু দি পাওয়ার এই 2 এর জায়গায় nটা নিয়ে আসবো, আর n এর জায়গায় 2টা নিয়ে যাব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই যে 2n গুণ করলে তো 2n, আবার এই 2n গুণ করলে তো 2n আসতেছে, তো এতে মানের কোনো পরিবর্তন হবে না। এবার একটা ব্যাপার খেয়াল করি, 1 এর উপরে আমরা চাইলে যে কোনো পাওয়ার দিতে পারি। 1 স্কোয়ার সমান 1, 1 কিউব সমান 1, 1 4 সমান 1। পাওয়ার যাই দেই না কেন সবগুলাই 1 হয়, 100 100 কোটি কোটি যাই মান দেই না কেন 1 এর উপরে পাওয়ার সেটার মান 1ই হয়। তাহলে আমরা চাইলে 1 এর উপরে আমাদের ইচ্ছা মতো স্কোয়ার দিতে পারি, কারণ 1 স্কোয়ার যে কথা শুধু 1 একই কথা। এবার এখানে লক্ষ্য করি যে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তো এই পুরোটাকে a ধরলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচের মানটা আমরা ঠিক রাখবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই যে উপরে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা যাবে, তো থাকবে কত, 2 টু দি পাওয়ার n প্লাস 1। খুবই ইজি একটা অঙ্ক। তো রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো আমরা এখানে প্রুভড লিখে দিব। তো এবার আমরা 10 নম্বর ম্যাথটা সলভ করব। তো 10 নম্বর ম্যাথটা কি ছিল যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই এই নিচের মানটা, হ্যাঁ, সমান হচ্ছে হাফ, এটা প্রমাণ করতে হবে। তো আমি এই পুরোটা না লিখে সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে নিব। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড হাফটা প্রমাণ করে নিব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। তো এবার আমাদের কাজ কি, এখানে লক্ষ্য করি যে কোন মানগুলো ভেঙে লেখা যায় আর কোন মানগুলো ভাঙা যায় না। 2কে তো ভাঙা যাবে না, 3কেও ভাঙা যাবে না, 5কেও ভাঙা যাবে না, কিন্তু 6কে কিন্তু ভাঙা যায়। 3 দুগুণে 6, 3 এবং 2 লেখা যায়। আবার এখানে 3কে ভাঙা যাবে না, কিন্তু 6কে ভেঙে লেখা যায়, 3 দুগুণে 6 মানে 3 ইন্টু 2 লেখা যায়। আবার এই 10কেও কিন্তু ভাঙা যায়, 5 দুগুণে 10, 5 গুণ 2 লেখা যায়। আবার এই 15কেও ভাঙা যায়, 3 5 15, 3 গুণ 5 লেখা যায়। তো এই যে মানগুলো আছে সবগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখবো। তো প্রথমটা যেহেতু ভাঙা যায় না, তো প্রথমটাকে আমরা ঠিক রাখবো। তো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ঠিক রাখলাম, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ঠিক রাখলাম, 5এও যেহেতু ভাঙা যায় না, তো 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ঠিক রাখলাম। তো এই 6কে ভেঙে কি লেখা যায়, 3 দুগুণে 6, 3 ইন্টু 2, আর উপরে পাওয়ার কত, p। তো নিচের 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ঠিক থাকবে, 6কে ভেঙে লেখা যায় 3 ইন্টু 2, উপরে পাওয়ারটা ঠিক থাকবে 2p প্লাস 2। 10কে ভেঙে কি লেখা যায়, 5 দুগুণে 10 মানে 5 গুণ 2, উপরে p থাকবে, এবং এই 15কে ভেঙে লেখা যায় 3 ইন্টু 5, আর উপরে কিউ থাকবে। তো আশা করি এই লাইনটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই।
তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে এরকম দুইটা যদি গুণ আকারে থাকে আর উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা এটার সাথেও বসে আবার এটার সাথেও বসে, অর্থাৎ এ বেজের সাথেও বসে বি বেজের সাথেও বসে। এখানে লক্ষ্য করলে দেখব যে এই 3 আর এই 2 দুইটা গুণ আকারে আছে, তো এই বেজ আর এই বেজের উপরে যে পাওয়ারটা সেটা হচ্ছে পি, তাহলে এই পিটা কি এই 3 এর উপরে বসবে না আর এই 2 এর উপরে কি বসবে না? অবশ্যই বসবে। তাহলে 3 এর উপরেও পি বসাবো, 2 এর উপরেও পি বসাবো। সেমভাবে এটার ক্ষেত্রেও 3 এর উপরে এই 2p + 2 বসবে এবং এই 2 এর উপরেও 2p + 2 বসবে। তো এটার ক্ষেত্রেও একই কথা, তো 5p 2p হবে আর 3 কিউ এবং 5 বসবে। তো এই কাজটা এখন আমরা এই লাইনে করব। তো এগুলার কোনো পরিবর্তন হবে না, তো এগুলাকে আমরা ঠিক রাখবো। 2p + 1 ঠিক রাখলাম, 3 2p + q ঠিক রাখলাম, 5p + q ঠিক রাখলাম। তো এটা 3 এর উপরেও কি হবে? p হবে, আবার 2 এর উপরেও p হবে। তো এখানে গুণ চিহ্ন দিতে পারি, আবার এভাবে একটা ডট দিলেও গুণই বোঝাবে, ডিভাইডেড বাই, আর এই মানটা ঠিক রাখবো যে 3p - 2। এবার এই 3 এর উপরেও 2p + 2 আছে, 3p + 2, আবার এই 2 এর উপরেও 2p + 2 আছে, তো 2p + 2 লিখলাম। 5 এর উপরেও p আছে এবং 2 এর উপরেও p আছে, আবার 3 এর উপরেও q আছে এবং 5 এর উপরেও q আছে। তো এই মানগুলো আমরা এখানে তুলে নিলাম। এবার এখানে লক্ষ্য করি যে 2 কোনগুলার মধ্যে আছে, এটার মধ্যেও 2 আছে, এটাও 2, দুইটা গুণ আকারে আছে। তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে দুইটা বেস যদি সেম হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এই 2টাকে রাখবো এবং এটার আর এটার পাওয়ারটাকে কি করব? যোগ করে দিব, 2p + 1 + p। হ্যাঁ, তাহলে 3 2p + q, আবার এই 3p মানে বেস মিল আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, 3 2p + q + p, আর পরে আছে 5 যেহেতু 5 আর নাই তাহলে 5p + qই বসবে, ডিভাইডেড বাই, এখানে আমরা খেয়াল করি যে 3 এখানে কোথায় কি আছে? এই দুইটা মিল আছে, তো দুইটা, আবার এখানেও একটা 3 আছে, তাহলে 3টা 3 থেকে আমরা একটা 3 নিব এবং পাওয়ারগুলো কি করব? যোগ করে দিব। তাহলে p - 2 যোগ 2p + 2 যোগ q। হ্যাঁ, এই যে 3 এর q, তারপর হচ্ছে এখানে 2 আছে কয়টা? 2টা, তাহলে এই 2টা থেকে একটা নিব এবং পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব, 2p + 2 + p। হ্যাঁ, তারপর হচ্ছে 3 2 নিলাম এবং 5 নিব, তো 5 এখানে p আছে, আবার এখানে একটা q আছে, তাহলে 5p + q। তো পরবর্তী লাইনটা আমরা একটু খেয়াল করি, তো এখানে 2p + 1 + p, এই যে এটা 2 এর না, 2 এর পাওয়ার, আবার এখানেও নিচেও 2 আছে, দুইটা কি ভাগ আকারে আছে, এই যে এটা ভাগ, তাহলে এটা আর এটা যেহেতু ভাগ আকারে আছে, বেস মিলে গেছে 2 2, তাহলে আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? এই যে a⁴m / a⁴n = a⁴m - n। তো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, তো 2 লিখব, তারপর উপরের পাওয়ারটা লিখব, তারপর এই ভাগের কারণে মাইনাস হয়ে যাবে। তো এখানে আমি একটু দেখায় দিই, তো আর নতুন করে পেজ নিব না। তাহলে 2 কি হবে? 2p + 1 + p, 2p + 1 + p, তাহলে কি হবে? একটা মাইনাস আসবে ভাগের কারণে, তো মাইনাস দিলাম। তারপর এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কি হবে? ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন দিছি, তাহলে এই যে প্লাস মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে 2p - 2 - p হয়ে যাবে। এরপরে আমরা 3 এর দিকে তাকাই, 3 এই উপরেও 3 আছে, নিচেও 3 আছে, তাহলে উপরের পাওয়ারটা লিখবো, তারপর এই ভাগের কারণে মাইনাস চিহ্ন দিব, তারপর নিচের পাওয়ারগুলো লিখবো। সেই সাথে নিচের পাওয়ারের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস যেখানে আছে সেখানে প্লাস হয়ে যাবে এবং প্লাস যেখানে আছে সেখানে মাইনাস হয়ে যাবে, এটুকুই পরিবর্তন হবে। আবার এখানে একটু কাটাকাটি করা যায়, -2 + 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি? যে উপরে থাকবে 2p + q + p, আর নিচে কি থাকবে? আর নিচে থাকবে হচ্ছে p + 2p + q, p, তাহলে প্লাস কি হয়ে যাবে? মাইনাস, -2p - q, তো একটু জায়গা কম। তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে জায়গা নাই, তো 5টাকে এখানে লিখি, তো 5p + q ডিভাইডেড বাই 5p + q, তাহলে p + q মাইনাস হবে p - q। এবার লক্ষ্য করি এখানে যে -p + p কাটা যাবে, -2p + 2p কাটা যাবে, আর এখানে কি থাকবে?
টু ইনভার্স +1 থেকে -2 চলে গেলে 1 থাকবে, -1 থাকবে, তাহলে 2 ইনভার্স 1 থাকবে। হ্যাঁ, আবার এখানে কি থাকবে, এখানে হচ্ছে +2p -2p কাটা যাবে, +p -p কাটা যাবে, +q -q কাটা যাবে, তাহলে 3⁻0 থাকবে। আর এখানে -q +q কাটা যাবে, +p -p কাটা যাবে, তাহলে থাকবে 5⁻0। আমরা কি জানি, আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হয় 1। এখানে বেস যে কোনো কিছু থাকতে পারে, তো উপরে 0 থাকলেই এটার মান 1 হয়ে যায়। তাহলে 3⁻0 মানও 1, 5⁻0 মানও 1, তাহলে 2 ইনভার্স 1 মানে 1/2। এই যে এই ফর্মুলা, a ইনভার্স 1 সমান 1/a, 2 ইনভার্স 1 সমান 1/2, 3 ইনভার্স 1 সমান 1/3। হ্যাঁ, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এখানে। আর এগুলোর মান তো 1, তো 1/2 এর সাথে 1 গুণ করলে 1/2 আসবে। আর এটাই কি রাইট হ্যান্ড সাইড ছিল না আমাদের, তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। তো এবার আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করব। তো 11 নম্বর ম্যাথটা হচ্ছে a⁴l ডিভাইডেড বাই a⁴m হোল টু দি পাওয়ার n ইন্টু a⁴m ডিভাইডেড বাই a⁴n হোল টু দি পাওয়ার l ইন্টু a⁴n ডিভাইডেড বাই a⁴l হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1। তো আমরা ম্যাথটা শুরু করার সময় এই লেফট হ্যান্ড সাইডটা থেকে শুরু করব, আর পুরো ম্যাথটা এখন আর লিখবো না। তো লেফট হ্যান্ড সাইড লিখে আমরা সলভ করব, করে লাস্টে রাইট হ্যান্ড সাইডটা বের করব। হ্যাঁ, a⁴l ডিভাইডেড বাই a⁴m বেস মিল থাকলে ভাগ থাকলে কি করতে হয়, এই যে বেস মিল থাকলে ভাগ থাকলে মাইনাস করতে হয় পাওয়ারগুলা। তাহলে এখানে আমরা আমাদের সূত্রের মতো করে মাইনাস করে দেই, তাহলে l - m হবে। আর উপরে পাওয়ারটা ঠিক রাখবো এখানে। আবার এখানে বেস মিল আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপর আবার বেস মিল আছে, এ মিল আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। উপরে পাওয়ার m। এরপরের কাজ কি, এই এনটা এটার সাথে গুণ আছে, এনটা এটার সাথেও গুণ আছে, আবার এলটা এটার সাথে গুণ আকারে আছে, আবার এলটা এটার সাথেও গুণ। কেন গুণ, কারণ হচ্ছে এই ফর্মুলা a⁴m হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে a⁴mn, মানে হচ্ছে একটা বেজের উপরে পাওয়ার থাকলে এবং তার উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ার গুণ হয়ে যায়। তো এখানে আমরা গুণ করে দিব a⁴ln - m ইন্টু a⁴, তো এখানে আমরা যেহেতু এলটাকে আগে লিখছি তো এলটাকে আগেই লিখি, এটা কোনো সমস্যা নাই, এমটাকে আগে লিখলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র মিলানোর জন্য lm - ln। তারপর হচ্ছে a⁴mn, যেহেতু এখানে mn লিখছি তো mn - lm। তারপর এখানে দেখা যায় যে এটা তিনটা কি গুণ আকারে আছে এবং এই বেসগুলো সেম। তো বেসগুলো সেম থাকলে এবং গুণ আকারে থাকলে কোন ফর্মুলা ব্যবহার করা হয়, এই যে এই ফর্মুলাটা, উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে তিনটা বেস থেকে একটা বেস নিব এবং উপরে পাওয়ারগুলো শুধু যোগ করে দিব। ln - mn যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, lm - ln প্লাস mn - lm। তো এখানে কি হবে, +lm - lm কাটা যাবে, -ln +ln কাটা যাবে, -mn +mn কাটা যাবে, তাহলে a⁴0। আর আমরা জানি যে কোনো কিছুর উপর 0 থাকলে পাওয়ার সেটার মান 1 হয়ে যায়, তাহলে এটার মান 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এই পর্যায়ে আমরা 12 নম্বর ম্যাথটা সলভ করব, সেটা হচ্ছে a⁴p + q ডিভাইডেড বাই a⁴2r ইন্টু a⁴q + r ডিভাইডেড বাই a⁴2p ইন্টু a⁴r + p ডিভাইডেড বাই a⁴2q ইকুয়াল টু 1। তো লেফট হ্যান্ড সাইডটা লিখবো, তারপর এটা আনসার বা সমাধান করে 1 বের করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা বের করব। তো এই ম্যাথটা খুবই ইজি। আমরা কি করতে পারি, এই যে বেস মিল আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, যেহেতু এখানে ভাগ আকারে আছে তো পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে p + q - 2r হবে ইন্টু এই যে বেস মিল আছে, পাওয়ারগুলো যেহেতু ভাগ আকারে আছে তো মাইনাস হয়ে যাবে, q + r - 2p ইন্টু যেহেতু কি বেস মিল আছে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, তো r + p - 2q।
এবার খেয়াল করলে দেখব যে সম্পূর্ণ মানটার ক্ষেত্রে বেসগুলো হচ্ছে সেম। তো বেস সেম থাকলে এবং গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে কি হবে, পি প্লাস কিউ মাইনাস 2r হবে, তারপর প্লাস এই মানটা কিউ প্লাস আর মাইনাস 2p, তারপর হচ্ছে প্লাস এই মানটা আর প্লাস পি মাইনাস 2q। এবার আমরা একটু দেখব যে কাটাকাটি যায় কিনা। এখানে খেয়াল করলে দেখব যে এই যে পি এবং এখানে আরেকটা পি আছে প্লাসের, তাহলে 2p হয়ে যাবে। তাহলে 2p লিখলাম, এইখানে প্লাস কিউ আর প্লাস কিউ মিলে কি হয়ে যাবে, প্লাস 2q হয়ে যাবে। আবার এখানে প্লাস আর এবং প্লাস আর মিলে হয়ে যাবে প্লাস 2r। আর বাকি মানগুলো হচ্ছে মাইনাস 2r মাইনাস 2p এবং মাইনাস 2q, মাইনাস 2r মাইনাস 2p এবং মাইনাস 2q। তো প্লাস 2p মাইনাস 2p কাটা যাবে, প্লাস 2r মাইনাস 2r কাটা যাবে, প্লাস 2q মাইনাস 2q কাটা যাবে। তাহলে থাকবে a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো এই পর্যায়ে আমরা 13 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে 13 নম্বর ম্যাথের মধ্যে রয়েছে হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই c এর সমান হচ্ছে 1। তো লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লিখে আমরা সলভ করে লাস্টে রাইট হ্যান্ড সাইড 1 বের করব। তো এখানে খেয়াল করলে দেখব যে বেস বেস মিল আছে, ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার a মাইনাস বি আর উপরের পাওয়ারটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ab। আবার এখানে পাওয়ার বেস বেস মিল আছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে আর সাথে আছে 1 ডিভাইডেড বাই bc। আবার কি হবে, বেস বেস মিল আছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে c মাইনাস a ডিভাইডেড বাই 1 বাই ca। আবার আমরা কি জানি যে দুইটা পাওয়ার একসাথে থাকলে এটা গুণ হয়, অর্থাৎ a মাইনাস বি 1-এর সাথে গুণ হয়ে a মাইনাস বি কে a মাইনাস বি হবে a মাইনাস বি ডিভাইডেড বাই ab। আবার এখানে b মাইনাস সি 1-এর সাথে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার b মাইনাস সি ডিভাইডেড বাই bc। আবার c মাইনাস a এখানে গুণ হয়ে একের সাথে, তাহলে কি হয়ে যাবে c মাইনাস a ডিভাইডেড বাই ca। কোন ফর্মুলা আমরা ইউজ করছি এখানে, এই যে আমি দেখায় দেই, এই যে a টু দি পাওয়ার mn, অর্থাৎ কোনো একটা বেসের উপরে পাওয়ার থাকলে এবং তার উপর আরেকটা পাওয়ার থাকলে সরাসরি দুইটা পাওয়ার গুণ হয়ে যায়। এই যে এখানে বেসের উপর একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার, তো সরাসরি দুইটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। আর এখানে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, এই যে মাইনাস বি, এই যে এই ফর্মুলাটা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ বেসের সাথে যদি কোনো পাওয়ার ভাগ আকারে থাকে এবং সেম বেস হয়, তাহলে বেসগুলোর পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যেহেতু এক্স তিনটা এক্সে মিল আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে আমরা একটা এক্স লিখবো আর পাওয়ারগুলো যোগ করে দিব, a মাইনাস বি ডিভাইডেড বাই ab প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সিএ। এর পরবর্তী কাজ হচ্ছে যে মানগুলো আছে নিচে সেগুলো লসাগু বের করা। তো এ বি বিসি এবং সি এর লসাগু হচ্ছে এ বিসি। তারপরের কাজ হচ্ছে নিচেরটার সাথে ভাগ করতে হবে এবং উপরেরটার সাথে গুণ করতে হবে। তো এখানে আমি দেখাই দিই, এ বি সির সাথে নিচেরটা যদি ভাগ করি, এ বি ভাগ করি, তাহলে কি হবে, এ বি কাটা যাবে, সি থাকবে, সি উপরেরটার সাথে গিয়ে গুণ হবে, এ মাইনাস বি এর সাথে যদি সি গুণ হয়, সি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে, এ সি মাইনাস বিসি। তো আমরা এখানে সরাসরি এ সি মাইনাস বিসি লিখে দিব। এরপরের কাজ কি, এই যে প্লাস প্লাস আবার বিসি ভাগ করলে কি হবে, শুধু এ থাকবে, কারণ হচ্ছে এ বি সি ডিভাইডেড বাই বিসি। তো বিসি ভাগ করলে এ থাকবে, এ উপরেরটার সাথে গিয়ে গুণ হবে, তাহলে এ যদি এটার সাথে গুণ হয় এ বি মাইনাস এ যদি সির সাথে গুণ হয় এ সি। তো পরের কাজ কি, যে এ বি সিটা সি এর সাথে গুণ হবে। তো এ বি সি যদি সি এর সাথে গুণ হয়, তাহলে সি এ কাটা যাবে, শুধু বি থাকবে, বিটাও এই দুইটার সাথে গুণ হবে। তাহলে বিটা যদি এই যে প্লাস এ প্লাস বি এর সাথে সি গুণ হলে বি সি মাইনাস বি যদি এর সাথে গুণ হয় এ বি। এরপরে দেখা যায় যে মাইনাস এসি প্লাস এসি কাটা যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটা যাবে, মাইনাস এবি প্লাস এবি কাটা যাবে। তো থাকবে উপরে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ বি সি। তো 0-এর সাথে যাই ভাগ আকারে থাকুক না কেন, সেটা 0ই হয়ে যায়। তো এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কী হবে, 1 হবে, কারণ হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যায় 1। তো এই যে ফর্মুলাটা, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান হয় 1, আর সেটা বাস্তব বা রিয়েল নাম্বার হতে হবে। তো এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি RHS, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো
তো এবার আমরা 14 নম্বর ম্যাথটা সলভ করব। তো 14 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে যে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a ইজ ইকুয়াল টু 1। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেব এবং এটাকে সলভ করে 1 বের করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বের করব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। তো খেয়াল করলে দেখব যে এক্স অর্থাৎ বেস মিল আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো a মাইনাস বি হবে এবং এটা হবে a প্লাস বি। তো এখানেও বেস মিল আছে, পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে যেহেতু ভাগ আকারে আছে। তো বি প্লাস সি। এরপরে হচ্ছে এই যে এক্স বেসগুলো মিল আছে সি মাইনাস এ উপরে হবে সি প্লাস এ। আমরা এই ফর্মুলা থেকে দেখছি যে এ টু দি পাওয়ার এম এন যদি থাকে তাহলে দুইটা গুণ আকারে থাকে। তো এই যে এই দুইটা তো গুণ আকারেই আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এরকম আছে না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যেহেতু গুণ হবে। তো এটার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেমভাবে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যাবে এবং এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেখা যাবে। তাহলে এখানে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার, সরাসরি লিখে ফেলবো বি স্কোয়ার ইন্টু, আর এখানে লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সবগুলাই এক্সের, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এক্স একটা লিখবো আর পাওয়ারগুলো যোগ করে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো খেয়াল করলে দেখবো যে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করব। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিয়েছি, এটা আমরা সলভ করে লাস্টে 1 বের করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড 1 বের করতে হবে। তো এটা হতে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা লিখে নিব প্রুফড। তো এখানে খেয়াল করলে দেখবো যে এক্স বেস মিল আছে, তো ভাগ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস। আবার যেহেতু একসাথে আমরা লিখে নিব এটা পি মাইনাস কিউ, আর উপরটার সাথে যেহেতু গুণ আকারে আছে, কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন। এই যে এই ফর্মুলা বারবার দেখাচ্ছে যাতে করে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো এটা আমরা লিখছি, তো এই এন সমান হচ্ছে দুটো একসাথে, আমরা এই লাইনটা লিখে নিব, অর্থাৎ দুটো একসাথে লিখে নিব। তো এখানে আমরা দুটো একসাথে লিখলে হবে পি প্লাস কিউ মাইনাস আর। হ্যাঁ, আবার সেমভাবে এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, আবার এটার সাথে এটা কি গুণ আকারে আছে, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এটাও তো আর মাইনাস পি হবে, যেহেতু ভাগ আকারে আছে, বেস মিল আছে, তো সাথে গুণ আকারে আছে হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। তো এবার আমাদের কাজ কি, এবার কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো যদি গুণ করি তাহলে কি হবে, পির সাথে পি গুণ করলে পি স্কোয়ার হবে, আবার পির সাথে কিউ গুণ করলে প্লাসে প্লাসে প্লাস পি কিউ হবে, তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পি আর হবে। তারপরে কাজ কি, এই কিউ, এটা কিউ এর মাইনাসের আর এই পি হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, আবার এই কিউ হচ্ছে মাইনাসের, কিউ হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। তো এটা আমরা লিখে নিলাম। এখন আমরা এটার ক্ষেত্রে লিখব, এটার ক্ষেত্রে যদি লিখি এক্স টু দি পাওয়ার এই কিউ হচ্ছে প্লাসের, এই কিউ হচ্ছে প্লাসের, তাহলে কিউ স্কোয়ার হবে, এবং কিউ হচ্ছে প্লাসের আর হচ্ছে প্লাসের, তাহলে প্লাস কিউ আর হবে। আবার এই পি হচ্ছে মাইনাসের, কিউ প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ হবে। এরপর আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আরটা হচ্ছে মাইনাসের আর এই কিউটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, আর এই আরটা হচ্ছে প্লাসের, আরটা হচ্ছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, তারপর হচ্ছে আরটা মাইনাসের, পিটাও মাইনাসের, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। তো যেহেতু এই জায়গা কম, তো এই লাইনটা আমরা নিচে লিখব, তো ইন্টু এক্স টু দি পাওয়ার এই আর এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে, আর স্কোয়ার প্লাস পি আর, আর পি এর সাথে গুণ হলে পি আর কিউ এর সাথে গুণ হলে হবে মাইনাস কিউ আর। আবার এই মাইনাস এই প্লাস আর এর সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হবে পি আর, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। তো এভাবে করার পর এখন আমরা দেখব যে কাটাকাটি যায় কিনা। তো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যাবে, প্লাস
কিউ আর মাইনাস কিউ আর কাটা যাবে, প্লাস পি আর মাইনাস পি আর কাটা যাবে। তো এবার এই যেহেতু এক্সগুলো আছে সবগুলা বেস মিল আছে, তাহলে আর গুণ আকারে আছে, তো পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা একসাথে লিখে নেই। তো যেগুলো অবশিষ্ট আছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, হ্যাঁ, প্লাস এই যে এই গুণের জন্য প্লাস আসছে, যেহেতু পাওয়ারগুলো একসাথে করে দিচ্ছি, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তো পরে হচ্ছে প্লাস এই যে এইটা এই উপরে পাওয়ারটা লিখবো আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো সম্পূর্ণটা লেখার পর এখন দেখবো যে কাটাকাটি যায় কিনা। তো এখানে খেয়াল করলে দেখবো যে প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যাবে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা যাবে, মাইনাস পি আর প্লাস পি আর কাটা যাবে, তারপর মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যাবে, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা যাবে। তো সবগুলোই যেহেতু কাটাকাটি হয়ে গেল, তো থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0-র মান কত, 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবা তোমরা। তো আজকে এই পর্যন্তই থাক। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।